হ্যালো সবাইকে, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আমিও কিন্তু খুব 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 ভালো আছি, কারণ আজকের দিনটা হচ্ছে আমার জীবনের একটা স্পেশাল দিন। আর কেন স্পেশাল সেটা পরে তোমাদের জানাবো। তো এখন কিন্তু সকাল সকাল যেটা আমার ডিউটি, বাবানকে তুলে ওষুধ খাওয়ানো, তো সেটাই খাওয়াবো। বাবা, বাবা চলো ওষুধ খাবো, বাবা চলো ওঠো। তো এদিকে কিন্তু বাবানকে ওষুধ খাওয়ানো হয়ে গেছে, আর বাবানকে কিন্তু একবার ডাকলেই কিন্তু বাবান উঠে যায়। তো খারাপ লাগে ডাকতে, কারণ কাঁচা ঘুম, মানে ঘুমোচ্ছে একদম গাঢ় ঘুম, আর ওই অবস্থায় ডেকে উঠিয়ে ওষুধ খাওয়ানো, কিন্তু ওষুধটাও তো ইম্পর্টেন্ট, খাওয়াতেই হবে। তো যেহেতু সকালবেলায় খালি পেটে খাওয়ার, তো ওর জন্যই খাওয়াতে হচ্ছে। আর এদিকে কিন্তু এখন আমি চলে যাব কলে, মানে কাচাকুচি করতে। আজকে কিছু কাচাকুচি আছে, তো সেগুলো করব শুধু, আর বাবানে খাবার করবো। তো চলো। আর এদিকে দেখেছো, এই যে এই কটা কাচাকুচি আছে, তো এগুলো করে যাব বাবানে খাবার করতে। তো এদিকে কিন্তু সকালের খাবারটা করে চলে এসেছি ঘরে। আর এদিকে দেখো বিছানাগুলো সব ছেড়েও দিয়েছি, এখন শুধু গুছিয়ে নেব। আর ওইদিকে কিন্তু বাবান গেছে বম্মা ঘরে। তোমাদের তো বললামই যে আজকে একটা স্পেশাল দিন, আর স্পেশাল দিনটা কেন সেটা পরে তোমাদের জানাবো। তো ভেবেছিলাম পরেই জানাবো, কিন্তু বলেই দিই, আজকে যেহেতু বাবানের বার্থডে, তো ভেবেছিলাম যে ওকে আজকে স্কুলে পাঠিয়ে স্কুল থেকে ওর বাবা মানে ওকে মামামের বাড়িতে নিয়ে যাবে, কিন্তু হঠাৎ করেই বাবানের মাথায় ব্যথা লাগে, তো যার জন্য স্কুলে যাওয়া হয়নি। তো এদিকে কিন্তু আমি স্নান করে চলে এসেছি ঘরে, আর এদিকে বাবানও চলে এসছে। এবার এদিকে আসো বাবা, চার্জে দাও, এদিকে আসো, চার্জ আছে। আবার দেখি এদিকে বসো, একটু উপরে উঠে যাও। ও বাবা, তখন ছোট দেখো তোমার ব্যথাটা দেখো, তোমার সকালে কোথায় লেগেছে। বাহ, দেখি দেখি দেখি, এই যে এখানটায় ফুলে গেছিলো, তা এখন একটু কমেছে। তো এবারে হচ্ছে বাবানকে খাইয়ে দেবো, খাইয়ে একবারে রেডি হয়ে নেবো, বাবানকেও রেডি করে দেবো। তো চলো তাহলে আগে বাবানকে ঝটপট করে ব্রাশ করিয়ে খাইয়ে দিই। তো এদিকে কিন্তু বাবানকে খাইয়ে একবারে স্নান করিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো এখন যাব পুজো দিতে। আগে স্টেশনে কালী মন্দিরে পুজো দিয়ে তারপরে যাব দিদি বাড়িতে। তো প্রথমে ভেবেছিলাম আমি পুজো দিয়ে দিদি বাড়ি চলে যাব, আর বাবান স্কুল থেকে ওর বাবান নিয়ে যাবে স্নান করিয়ে, কিন্তু তা তো আর হলো না, একসাথেই যাওয়া হচ্ছে। এটা হয়তো ঠাকুরই চেয়েছিল। তো চলো তাহলে এবারে যাওয়া যাক মন্দিরের উদ্দেশ্যে। তো এদিকে কিন্তু আমরা মায়ের কাছে চলে এসেছি, আর এখনও ঠাকুরমশাই আসেনি, তবে এখনই চলে আসবে। আর সকাল সকাল যেহেতু এসেছি, পুরো মন্দির কিন্তু ফাঁকা, আমরা এই 3-4 জন মতো রয়েছি। তো চলো দেখাই। এদিকে প্রণাম করেছো? প্রথমে কিন্তু ভেবেছিলাম আমি একা গিয়ে পুজোটা দিয়ে আসবো, আর বাবান স্কুলে যেহেতু যাবে পরে যাবে, কিন্তু ভগবান কিন্তু চেয়েছিল 3 জনের পুজো, তার জন্য 3 জনে একসাথেই চলে এসেছি। আমাদের কিন্তু পুজো কমপ্লিট। তো এখন আমরা অটোতে উঠে পড়েছি দিদিবাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো চলো তাহলে যাওয়া যাক। তো এদিকে কিন্তু দেখো চলে এসেছি দিদি বাড়িতে, আর এদিকে এসে দেখো এই যে, আর দিদি ভাই দিয়ে দিয়েছে ভাইকে একটা ঢুকতে ঢুকতে গিফট। দেখি তোমার গিফটটা দেখা। তুমি তো ফার্স্ট গিফট পেলে আজকে। কি তোমার আজকে বলে দাও, তুমি সবাইকে বলে দাও কি আজকে। আমার বার্থডে। তাই বার্থডে দিন আজকে ব্যথা পেয়েছো তো? দেখ কাউকে দিচ্ছে না, দাও সবাইকে দাও। এটা কি? এটা কি দিয়েছে দেখো হাতে। ও বড়টা কি? দাও দাও দিদি ভাই, এইটুকুনি একটা। এ মা শেষ, আর নাই, ফিনিশ ফিনিশ মিষ্টি। তো চলো তাহলে এবার ড্রেসটা আগে ছেড়ে নিই, তারপরে গিয়ে আবার তোমাদের সাথে কথা হবে। তো এদিকে কিন্তু ড্রেস ছাড়া হয়ে গেছে, আর এদিকে দেখো একজন ফোন নিয়ে বসে পড়েছে, দেখেছো সবাই? ওইদিকেও দেখো। না তুমি সাধু। তো ওদিকে কিন্তু দিদিরা রান্নার শুরু করে দিয়েছে, তো চলো একটু দেখাই। তো এদিকে দিদিরা রান্না শুরু করে দিয়েছে। এখানে হচ্ছে কাটাকুটি,
এ কি কাটা হচ্ছে? বেগুন ভাজা? বেগুন ভাজা, তারপরে পটল ভাজা, আর এদিকে হচ্ছে এই যে পাঁপড় ভাজাও হয়ে গেছে। এদিকে পায়েস দুধ- পায়েস এদিকে পায়েসের দুধটা গরম হচ্ছে। আর এদিকে হচ্ছে ডাল আলু ভাজা সিটি। হবে, মাছ ভাজা হবে। আর এদিকে হচ্ছে পায়েসের চালটা এই যে ধুয়ে নিয়ে আসা হয়েছে। আর বল কি কি হবে? বেগুন ভাজা, ঢেঁড়স, ওই যে 5 রকমের ভাজা দিতে হয় ওকে। বেগুন ভাজা, ঢেঁড়স ভাজা, পটল ভাজা, মাছ ভাজা, আলু ভাজা। আচ্ছা, তো চলো তাহলে এদিকে তো রান্না বান্না দেখি একটু হাতে হাতে আমি একটু কিছু করি। না তুই এবার বস। এদিকে কিন্তু রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে আর এখন বাবানকে খেতে মানে খাবার রেডি করছি। আর এদিকে রেডি করাও হয়ে গেছে। এ দেখো এখানে হচ্ছে চকলেটের প্লেট ছিল, আর এদিকে মিষ্টি, আর এদিকে সব ভাজা দিয়ে ভাত আর ডাল, চিকেন, পায়েস, দই, মিষ্টি, জল সব দিয়ে রেডি করে বসানো হয়েছে। ভাই টাকা বললো না কিন্তু। আমি পরে বলে ভাজতে পারবে তো এদিকে কিন্তু এখন আশীর্বাদের পালা। তো এবার তুই বস, সবাই এক ফটো এক তুলো, করে ফটো তুলো, আশীর্বাদ তোর ফোন করবে। পাঠিয়ে দেবো, যা। বাবান এদিকে এ বাবা, বসো বাবা, যাও। না না আমি ওখানে রেখে দিয়েছি ভিডিও করে শুকাবে না ওই করছিস কেন এই যে ভিডিও করছি কিন্তু। ভিডিও করছিস তোর ভিডিও করার জন্য এরকম করতে আচ্ছা ঠিক আছে, ওরকম করতে নেই, বসে। আর আজকে একা একা খাবে। এটা এটা আমি খাবো এটা ঠিক করে যাবে না তাহলে আমার আলোটা। এটা আমি খাবো দেখেছো আগের থেকে খাবার দেখো চিন্তা করছো কোনটা খাবে। আর এটা তুই খাবি কে রাখবো তো ওটা আমি আর বল শেয়ার করে হ্যাঁ তুই আমি আর বল ঠিক আছে কি অবস্থা দেখো, তিনজনে ওই প্লেটের দিকে এখন খাবার ভাগাভাগি করে নিচ্ছে। তো এদিকে হচ্ছে বাবা এখন আশীর্বাদ করছে। চুপ করে বসে রয়েছে। ওর বার্থডে মানেই এরকম। তা কি হয়েছে? সবাইকে একটু পায়েস খাইয়ে দেবো। না ভাত খেতে পারবে না। এই দাও জল করো না এখন। দেখো। হ্যাঁ। আর ওদের দিও না, ওদের খেয়েছে ওরা। ওরা তো খেয়েছে ই মা দেখ কিরম। ওকে দিচ্ছে না তাই তো, না আচ্ছা ঠিক আছে না এত হিংসুটে কেন তুই? জন্মদিনে তো এবারে হচ্ছে মেশোমণি আশীর্বাদ করছে, তাই তো? শোভ। কে চোখে দিচ্ছ কেন? ও সব কৈফত দিতে হবে। বাবা প্রণাম করেছো? এই দেখো কি খাবা বাবা? ওটাতে কি খাবা? হ্যাঁ? চকলেট এতগুলো রয়েছে। হচ্ছে মামাম করছে আশীর্বাদ। ভালো রেখো সুস্থ রেখো অনেক বড় হও তুমি ঠিক আছে ও শোনা গো আমার। ওই দেখ আবার মামাম আবার মেশোমণি দুজনেই। উই, দেখাও এরকম করে দেখাও তুই যা। কিছু খাবো এবারে করছে মামনি। তাড়াতাড়ি করো, খিদে পেয়েছে। ভাই ওখানে বসে তোরা দুজনের পাশে বসে যা ওঠো, 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 ওখান থেকে বসুক না উঠে যা, উঠেই কর। বসুক না এবার তুমি দেবা হ্যাঁ বাবা। দিদি ভাইরা চাপতে দেবে খেতে দাও, খেতে দাও। এই তো দাঁড়াও কেমন করলো? ওদের দিন বাবানের কোথাটা সেজে বুঝে আমরা ফটো তুলে ই করবো, আর তা না নাইটি পরে সবাই। রেকার রেকার কি করবে তুমি? এইটা দিয়ে খাবো কি খাবে? গাড়ি কিনবে না তো? আমি 3 টাকা দিয়ে 3 কিছু খাবো তিনটে তিনটে টাকা দিয়ে এখানে তিনটে ওখানে দিচ্ছে। 3 টাকা আছে দেখতো। চার দুটো তিনটে টাকা আছে আমি এগুলো দিয়ে অনেক কিছু খাবো 3টে টাকা দিয়ে তুমি কি খাবে? এখনো টাকা নিয়ে বোঝেনি। আচ্ছা ঠিক আছে। আর কি সুস্থ রাখো এদিকে করছে এখন ছদ্দি ভাই। মনে মনে চাও কত পায়েস খাচ্ছে। এবারে করছে বদ্দি ভাই। ওগুলো সব সাইড সাইডে রাখো ওই সাইডে তো চলো এবারে খেয়ে নাও। রেখে দাও হ্যাঁ আচ্ছা ওই ভাত মাখি দাও তো না না একা খাবে সব কিছু নিয়ে খা সব ভাজা নাও একটু ভাতের থালাটা ছেলে রেখে দিন। ভাত ভেঙে ভাই যখন খেতে পারবে না ওগুলো তখন তুই আর দুজনে খাও।
বুঝলি? বেগুন খাও, আলু ভাজা খাও। বাহ, কুচু মুচি আছে। সামনে তো পাচ্ছে না। একটা ইয়ে মিষ্টি কথা। এ দু হাতে ধরে না, এক হাতে খেতে হয়। ঠিক আছে, বদল। যেহেতু ব্লগটা অনেকটা লং হয়ে যাচ্ছে, তো আমি এখানেই ব্লগটা শেষ করছি। আবার নতুন একটা মানে কি বিকেলের কেক কাটিংটা নতুন একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো। তো ততক্ষণের জন্য টাটা।